প্রতি বছর 12 আগস্ট বিশ্বব্যাপী কোন দিবসটি পালিত হয়? আন্তর্জাতিক যুব দিবস। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া বিল অনুযায়ী ভারতের কোন রাজ্যের নাম পরিবর্তন করে কেরলম করার প্রস্তাব দেওয়া হয়েছে? কেরালা। নাসা সম্প্রতি ভারতের কোন সংস্থাকে তাদের প্রস্তাবিত মুন বেস প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে? ইসরোকে, যা আর্টেমিস চুক্তির অধীনে পরিচালিত। পিএফআরডিএ পেনশন গ্রাহকদের অভিযোগ দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের জন্য কোন এআই চালিত পোর্টাল চালু করেছে? পেনশন সহায়ক পোর্টাল। এটি 22টি ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম। সম্প্রতি কোন 3টি দেশ যৌথ প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ অরুণাচল প্রদেশের 27টি স্থানের ভারতীয় নামকরণের তীব্র সমালোচনা করেছে? চীন। 12 আগস্ট 2026 তারিখে উত্তর গোলার্ধের আকাশে কোন বিরল মহাজাগতিক ঘটনাটি পরিলক্ষিত হয়েছে, যা সারস 126 চক্রের অন্তর্ভুক্ত? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শাসন ও পরিচালনগত ত্রুটির কারণে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সম্প্রতি ভারতের কোন ক্রীড়া ফেডারেশনের স্বীকৃতি স্থগিত করেছে? টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। সম্প্রতি কোন বিশিষ্ট ভারতীয় তাত্ত্বিক পদার্থবিদ মর্যাদাপূর্ণ ডিরাক মেডেল 2026 জয় করেছেন? অধ্যাপক দীপক ধর। তিনি প্রথম ভারতীয় যিনি ডিরাক মেডেল এবং বোল্টজম্যান মেডেল দুইই পেয়েছেন। ভারতের কোন প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থা সম্প্রতি নেক্সট জেনারেশন অফশোর পোর্টাল ভেসেল শ্রুতি লঞ্চ করেছে? জিআরএসই, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।